বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিমি ডেলি লাইফস্টাইল। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবে, যাতে আমার নতুন ভিডিও এলে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যায়। তো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। ফার্স্টে একটু বসেছিলাম, ঘুমটা সবে ভাঙলো, তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বাবা মা অনেক আগেই ঘুম থেকে উঠে যায়, বিশেষ করে আমার বাবা আগেই ঘুম থেকে উঠে যায়। যেহেতু রাতে আমার কাজ থাকে, এডিট করতে হয়, তাই ঘুম থেকে উঠতে আমার দেরি হয়। তারপর মুখ ধুয়ে চা খাচ্ছি, আর আমার মা আর আমি থাকলে গল্প তো হবেই। তো চা খাচ্ছিলাম আর আমার মা আমি গল্প করছিলাম। বাবা বাজারে চলে গেছিলো চা খেয়ে। তো বাবা বাজার করে নিয়ে চলে এসেছে। তো বাজার থেকে ধনেপাতা, শসা, ক্যাপসিকাম, পেঁপে, যেহেতু পেঁপেটা এখন প্রতিদিন খাই, আর চিকেন কিনে এনেছে আজকে। যেহেতু অনেক বড় একটা পেঁপে কিনে এনেছিল, তো সেটা হাফ করছে, হাফ রেখে দিতে বললো। তো এই বাজারগুলো গুছিয়ে রাখলাম। তো বাজারগুলো গুছিয়ে রেখে, যেহেতু আজ মাংস রান্না হবে, তো পেঁয়াজ, আদা, রসুনগুলো কেটে নিচ্ছিলাম। কাটতে কাটতে মুখটা একটু অফই ছিল, কারণ ওই সময় মা আমাকে একটু বকছিল আর কি, ওই জন্য আমার মুখটা অফ ছিল। পেঁয়াজ রসুনটা কাটা হয়ে যেতে তারপর মাংসটা ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু 11টায় জল চলে এসেছিলো আর মা ওইদিকে রান্না করছিল, তাই আমি মাংসটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। মাংস ধোয়া কমপ্লিট, আর এদিকে পেঁয়াজ আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঠিক আছে লাল শাক ভাজছে, আর এদিকে ভাত হচ্ছে। পেঁপে সিদ্ধ দিয়েছে, মাংসটা হয়েছে। তো তারপর টিফিনটা করে নিচ্ছিলাম। মা পাস্তা রান্না করেছিল আগের দিন, কিছুটা ফ্রিজে রেখে দিয়েছিল, তো সেটা মা গরম করে দিতে টিফিনটা করে নিচ্ছিলাম। এই আমি উচ্ছে আলু রাখছি, মা এদিকে মশলা বাটছে। উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে মাংস করলে হয়ে যাবে, রান্না শেষ। তারপর মাংসটা মাখিয়ে নিচ্ছিলাম। 2.5 চামচ হলুদ গুঁড়ো, 3 চামচ লঙ্কা গুঁড়ো, যেহেতু মাংসটা একটু মা ঝাল ঝাল খেতে ভালোবাসে। আদা বাটা, সর্ষের তেল, আর একটু মা নুনটা দিয়ে ভালো করে তারপর মাংসটা মাখিয়ে রাখছিলাম। তারপর তেলটা গরম হয়ে যেতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। হালকা ভেজে নেওয়ার পর রসুন দেবো। বাবা ব্যাংকে গেছিলো, তো সেখান থেকে কিছু মশলার কৌটো কিনে এনেছে। তো ওর সাথে একটা চামচ আমাদের নোংরা হয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করে গুছিয়ে রাখবে, আর মশলাগুলো এই কৌটোতে রাখবে। তো 6টা মশলার কৌটো কিনে এনেছে, একটা নুন রাখার কৌটো কিনে এনেছে, আর একটা কাঁচের গ্লাস কিনে এনেছে। আর একটা যেটা কিনে এনেছে সেটা আমার মার খুব দরকারি, অনেক দিন ধরেই বলছিল কিনে আনতে, তো শেষ পর্যন্ত বাবা কিনে এনেছে। একটা তেলের ব্রাশ কিনে এনেছে। তো যেহেতু মা কেক ফেক বানায়, তো সেই খুব অসুবিধা হতো, তো বাবার ওই জন্য একটা তেলের ব্রাশ কিনে এনেছে। তো জিনিসগুলো কেমন হয়েছে তোমরা জানিও। তো মাংসটা বসিয়ে দিয়েছি, যেহেতু আমি ওই জিনিসগুলো দেখাচ্ছিলাম, তাই আর মাংসটা বসিয়ে দিয়েছি, আর দেরিও হয়ে গেছে।
আমার মাংস হলেই মনে হয় যেন সানডে সানডে একটা, কারণ আমাদের সানডে দিনই মা মাংস আনে। তো এখন মাংস হচ্ছে, মাংস হলেই মনে হয় যেন সানডে সানডে, রবিবার মনে হয়। তো এই গরম জল বসিয়ে দিয়েছে, গরম জল তরকারিতে দিলে টেস্টটা সুন্দর হয়। তো এই গরম জল মা বসিয়ে দিয়েছে, আমি মাংসটা নাড়ছি। তো মাংস রান্না হয়ে গেছে, তো একটু জানলার ধারে বসেছিলাম। তো তোমাদের তো বাড়ির চারপাশে পরিবেশটা তো দেখানো হয় না। এবার বাড়ির সামনেই যেহেতু রোড, তো বাড়ির সামনেই আমাদের একদম কলেজ, তারপর ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর বাড়ির থেকে একটুখানি গেলেই ইট ভাটা পড়ে। তো অল টাইম গাড়ি ঘোড়া, তারপর লোকদের কথাবার্তা, ওই জন্য আমি বেশিরভাগটা ভয়েস অ্যাড করি। তো তারপর স্নান করতে চলে গেছিলাম। তো স্নান করে এসে পুজো করছিলাম। তো পুজো করা হয়ে গেছে। লাঞ্চে আছে উচ্ছে আলু ভাজা, লাল শাক ভাজা, পেঁপে সিদ্ধ, কালকেকার মাছের ঝাল, আর স্যালাডে আছে শসা, আর চিকেন তো আছেই। তো চলো খেয়ে নিয়ে কথা বলছি। তো আজকে সবাই একসাথে খেতে বসেছিলাম। তো আমার খাওয়ার আগে শসা খেয়ে নিয়ে একটু সবার সঙ্গে গল্প করছিলাম। তো যেহেতু অল টাইম তো আমি আর মাই খাই, তোমরা দেখো আজকের বাবা আমি মা একসাথে ভাত খাচ্ছি। বাবা যেহেতু অফিস থাকে, সবসময় ছুটি থাকে না, তো আজকে যেহেতু একটু ছুটি ছিল, তাই আমরা সবাই আজকে একসাথেই ভাত খাচ্ছিলাম। তো সন্ধ্যাবেলার দিকে আমি কিছু কম্পিউটারের কাজ, আমি তো কাজটা ছেড়ে দিয়েছি। তো কিছু কাজ জমা ছিল, তো সেইগুলোই করে দিয়ে আসতে গেছিলাম। তো যেহেতু আমি কম্পিউটারে প্রিন্টারের কাজ করতাম, তো কম্পিউটারটা আমাদের ছিল, কিনেছিলাম, আর প্রিন্টারটা আমাদের ছিল না। প্রিন্টারটা যেখান থেকে কাজ করতাম তারাই দিয়েছিল সারিয়ে। তো যেহেতু কাজটা ছেড়ে দিয়েছি, যে কারণবশতই হোক, তো কাজটা এখন ছেড়ে দিয়েছি, তো প্রিন্টারটা ওদেরকেই দিয়ে আসতে গেছিলাম। যেহেতু আজকেই লাস্ট কাজ ছিল, সব আমি দিয়ে আসতে গেছিলাম। তো বলেছিল যে প্রিন্টারটাও দিয়ে আসতে, তাই প্রিন্টারটাও খুলে দিয়ে আসতে গেছিলাম। তো প্রিন্টারের তারগুলো খুলছিলাম। এটা আমাদের তার না, তো তার ছিল, এটা শুধু আমাদের একটা তার। তো একটা গাড়িটা ঢুকে যাচ্ছে, ওটা দাঁড় করিয়ে দিয়ে আবার চলে আসবে। তো তারপর বাড়ি এসে মা ফুচকা কিনে এনেছিল। তো আজকের টিফিনে ফুচকা খাচ্ছিলাম। খুলবো কি করে? জল হাত করে জলে ডুবিয়ে দাও। তুমি ধো। তো আজকে কোনো ডিনার করার ইচ্ছা ছিল না, তো আজ মা মুড়ি মাখিয়েছিল, ডিম সিদ্ধ করেছিল, ওই খেয়েছিলাম। হয়ে গেছে ডিনার করে, এবার চুল বাঁধবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। গুড নাইট।